আসসালামু আলাইকুম গাইস, ইব্রাহিম ইলেকট্রনিক্স থেকে আপনাদেরকে স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে যে সার্কিটটা আছে এটি দিয়ে 10 ইঞ্চি দুটি স্পিকার চলে। সমস্যাটি হচ্ছে লাইন দেওয়ার পরে লাইন আসে কিন্তু কোনো সাউন্ড আউটপুট হয় না। তো এটা কেন আউটপুট হয় না সেই সমস্যাটি আমি আপনাদের মাঝে শেয়ার করব। ফুল ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। তো আমি দেখতে পাচ্ছি একটি পার্স খুব গরম হয়ে যায়। তো আমি এখন অন্য দুটি পার্স এখানে পরিবর্তন করে দেখব যে সার্কিটটি ওকে হয় কিনা। আমি অন্য সার্কিট থেকে দুটি পার্স খুলে নিলাম। এই পার্স দুটি আমি এখানে লাগিয়ে দেখব যে সার্কিটটি ওকে হয় কিনা। পুরোনো সার্কিট যদি আপনি চালু করতে চান অবশ্যই আপনার একটু মেধা খাটাতে হবে আর একটু ধৈর্যর প্রয়োজন আছে। তো আমি পার্স দুটি লাগিয়ে এখন আমি স্পিকারের লাইন দিয়ে চেক করব যে এখন এই দুটিও কি হিট হয় কিনা বা ওকে হয় কিনা। তো আপনারা আস্তে আস্তে ভিডিওটি দেখতে থাকেন যে সমস্যাটা কোথা থেকে বের হয়। তো এখানে দেখতে পাচ্ছি আমি যে কোনো গ্রিড আসতেছে না। তো এখানে ব্লুটুথ আছে। তো আমি ব্লুটুথটি চালু করার জন্য একটু চেষ্টা করতেছিলাম, কারণ এটার মনে হয় ব্লুটুথের যে সুইচ আছে সুইচগুলোও ডিস্টার্ব। তো সার্কিটের ভিতরে আমি খুব ভালো করে দেখলাম যে কোনো পার্স লুজ কালেকশন আছে কিনা বা কোথাও গ্রিড মারে কিনা। আমি যেহেতু এটির ভিতরে হাত দিয়েছি অবশ্যই আমি সমস্যাটি বের করার চেষ্টা করব এবং সমস্যাটি আপনাদের মাঝে শেয়ার করে দিব। যেহেতু আমাদের সার্কিটটির দুই সাইড, তাই আমি আরেকটি 10 ইঞ্চি স্পিকার নিয়ে অন্য সাইডে লাগিয়ে দেখব যে এই সাইডে কোনো গ্রিড অথবা কোনো সাউন্ড হয় কিনা। তো আমি সার্কিটের সাথে কানেক্ট করে দেখলাম ব্লুটুথের বাটনগুলো নষ্ট। আমি হার মানার লোক না, আমি দেখব যে সার্কিটের সমস্যাটা আসলে কি। তো আমি প্রত্যেকটা পার্সের গোড়ায় গোড়ায় চেক করতেছিলাম যে কোথাও গ্রিড মারে কিনা। তো ব্লুটুথটা কানেক্ট করার জন্য আমি একটি শোনের ব্যবহার করছি। শোনের মাধ্যমে আমি ব্লুটুথের মোডটা চেঞ্জ করতেছিলাম। তো দেখছি যে ব্লুটুথের মোড চেঞ্জ হয়। তারপরে কিছুক্ষণ পরে আমি পার্স দুটোর ভিতরে দেখলাম যে খুব গরম হয়ে যায়। তো আমি চালু করে লাইন অফ করে পার্স দুটি খুলে ফেলছি। তো আমার এই পার্স দুটো দিয়েও আর কোনো কাজ হলো না। তো আমি আবারও চেষ্টা করব, হার মানা যাবে না, অবশ্যই ধৈর্য দরকার আছে। আপনারা খুব ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে এই কাজগুলি করবেন, কারণ পুরানো সার্কিট ঠিক করতে হলে একটু মেধা খাটাতে হয়। এখন আমি এখানে স্পিকারের লাইন লাগিয়ে শর্ট করে দেখব যে আসলে কোনো গ্রিড মারে কিনা বা কোনো রোগ ধরা যায় কিনা। তবে পুরাতন সার্কিট যদি আপনি ঠিক করতে চান অবশ্যই খুব ভালোভাবে আপনার মেধা খাটাতে হবে এবং প্রত্যেকটা জায়গার আনাচে কোনাচে যত পার্টস আছে সব এক এক করে আপনাকে দেখতে হবে খুব ভালোভাবে ধ্যান দিয়ে ধৈর্য সহকারে। তো এখানে আমি শর্ট করার পরে কিছু একটা বুঝতে পারলাম, যেখানে শর্ট করার পরে একটু গ্রিড মারছিল। তো মনে হয় আমি আশা করি সমস্যাটি পেয়েছি। আমার এই মালগুলি লাগছে। দেখতে পারলেন আসলে খুব কষ্ট করে আমি সার্কিট টোকে করেছি। সব কথার এক কথা, আপনাকে ধৈর্য ধরতে হবে। গাইস, এখন যেহেতু আমাদের সমস্যাটি ধরতে পারছি, এখন এক এক করে পুরো স্পিকারটি কমপ্লিট করে আমি আপনাদেরকে দেখাবো। তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। তো আমি এই উপরে যে পার্টস দুটি লাগাইছি এই পার্টস দুটি আর ভিতরে লাগাবো না, কারণ ভিতরে জায়গা কম। তো এখন পার্টসটিতে আমি ব্লু গান দিয়ে খুব ভালোভাবে লাগিয়ে নিলাম। এখন কিন্তু আর কোনোভাবে আইসি দুটো গরম হয় না, খুব ভালোভাবে আছে। তো আমি খুব ভালোভাবে এক এক করে ফিটিং করে নিব, যেটা যেরকম আছিল ঠিক সেইভাবেই সেখানে নাটগুলি লাগিয়ে নিচ্ছি। তো আশা করি বুঝতে পারছেন যে আসলে ধৈর্যে মেওয়া ফলে, মুরব্বীরা যে কথাটা বলে এটা কিন্তু সত্যি। তো দেখেন আমি কিন্তু ধৈর্য ধরলাম, এই সার্কিটটি কমপ্লিট করতে আমি প্রায় একটানা 2 থেকে 3 ঘন্টা বসেছিলাম। তো বসে থাকার পরে আমি যে কষ্টটা করছি এখন মনে হচ্ছে যে কষ্টের ভিতরে আসলে শান্তি আছে। এখন আমার কাছে শান্তি লাগতেছে যে আমি সার্কিটটি ওকে করতে পারছি। তো স্পিকারটি আমি এক মাদ্রাসা থেকে কিনেছি। আমাদের এখানে বাচ্চাদেরকে পড়ানোর জন্য এই স্পিকারটি ব্যবহার করা হয়েছে। তো মাদ্রাসায় নতুন স্পিকার কেনার কারণে এই স্পিকারটি আমার কাছে বিক্রি করে দিয়েছে। আমি নষ্ট অবস্থায় অল্প দামে কিনে নিয়েছি। এখন আমি সার্কিটটি যেহেতু ওকে করতে পারছি, আশা করি এখন আমার কিছু টাকা লাভ হবে, যেহেতু আমি মেন সার্কিটটি কমপ্লিট করতে পারছি। আর মেন সার্কিটের সাউন্ড কোয়ালিটি হিসেবে তো আপনারা জানেনই। যাদের এই বক্সের সম্বন্ধে ধারণা আছে তারা অবশ্যই বুঝতে পারবেন যে চুরির যে ট্রান্সফর্ম আছে, যে সার্কিট আছে, এগুলি খুব ভালোই চলে। কারণ আমি এটার সাউন্ড চেক করে দেখেছি, খুব ভালো মানের সাউন্ড।
এখন এটা ব্লুটুথের যে বাটনগুলি যে নষ্ট, আমি এই বাটনগুলোকে চেঞ্জ করে নতুন বাটন লাগিয়ে দিব, যাতে আমার প্রত্যেকটা টিপে টিপে বাটনগুলি কাজ করে। এখন আমি সুইচ অন করে দেখব যে আসলে আমার এই বাটন ঠিক হয়েছে কিনা এবং সব কিছু কমপ্লিট হয়েছে কিনা। আসলে গাইজ, ধৈর্য থাকলে অবশ্যই ধৈর্যের ফল পাওয়া যায়। দেখেন আমি ধৈর্য ধরে কাজটি সম্পূর্ণভাবে কমপ্লিট করতে পারছি। আপনি ভিডিওটি ফুল দেখছেন, আপনারও অনেক কাজে দিবে। এখন কথা হচ্ছে, আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সুযোগ করে দিবেন, যাতে আমি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও আসতে পারি। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।